প্রধানমন্ত্রী চাঁদপুর সফরের আরো খবর জানাবেন আমাদের সহকর্মী কাদের পলাশ। কাদের পলাশের কাছ থেকে জেনে নিতে চাইব প্রধানমন্ত্রী কর্মসূচির মধ্যে এখন কি কি কর্মসূচি এখনো বাকি আছে এবং তিনি চাঁদপুরের জনসভায় বক্তব্য দেবার কথা এটা কি দিয়েছেন নাকি কখন দেবেন একটু জানাবেন। এখানে যারা নেতাকর্মী আছেন, সাধারণ মানুষ যারা আছেন তারা মাঠে অপেক্ষা করছেন। প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছেন। প্রখর রোদ, এই রোদকে উপেক্ষা করেই প্রধানমন্ত্রীর কথা শোনার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং আমরা জানি যে সাহারাতে ঘটতে খাল মধ্যে এবং শহরের যে শাহমোহনপুর ইউনিয়নে খালটি হয়েছে এখন হচ্ছে মূলত কর্মসূচি একটা বক্তব্য দিলেন উনি। সেই বক্তব্যের মধ্যেই আসলে ফুটে উঠবে যে আসলে চাঁদপুরের জন্য তিনি কি ভাবছেন, কি চিন্তা করছেন। যদিও চাঁদপুরের মানুষের নানান ধরনের প্রত্যাশা, নানান ধরনের আশা নিয়ে তারা আছেন এবং তারা অধীর আগ্রহে আছেন যে চাঁদপুরকে নতুন কোনো বার্তা দিবেন, ভালো কিছু খবর দিবেন, সেই আশায় তারা আছেন। যদিও তারা প্রত্যাশা করছেন চাঁদপুরে একটি ইকোনমিক জোন, অর্থনৈতিক অঞ্চল এবং চাঁদপুরের যেসব প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু অবকাঠামোগত উন্নয়ন হয়নি, সেসব প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন, সেই দাবিটুকু কিন্তু সাধারণ মানুষ করছে। আমরা দেখছি আসলে মানুষজন দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এবং এখানে নারী থেকে বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা সব শ্রেণী পেশার মানুষ এসেছেন। বিশেষ করে নেতা কর্মীদের দাবি হচ্ছে যে তাদের যেই প্রধানমন্ত্রী এখানে এসেছেন এক নজর দেখার জন্য, অনেকে এই প্রখর রোদে দুপুরের মধ্যেই তারা মাঠে প্রবেশ করেছেন। তাদের কষ্ট হলেও সেই কষ্ট তাদের আর কষ্ট মনে হচ্ছে না, কারণ প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান আজকের দিনে চাঁদপুরে আছেন এবং চাঁদপুরটা এক প্রকার আলোকিত হয়ে আছে। এখন মানুষের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে চাঁদপুর সরকারি কলেজের মাঠ। এখানে শুধুমাত্র চাঁদপুর সদর অন্যান্য জেলা আছে আত্মীয় উপজেলা, সেখান থেকেও মানুষজন এসেছেন যারা তারেক রহমানকে একবার দেখতে চান, একবার দর্শন করতে চান। সেই অপেক্ষা প্রধানমন্ত্রী উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে, হয়তো তখনই আসলে চাঁদপুরবাসী প্রত্যাশিত প্রধানমন্ত্রী আগমন, তাকে দেখা এবং তার যে কথা শোনা, সেই বিষয়টি বাস্তবায়ন হবে এবং মানুষ সেটাই চাচ্ছেন এবং নিশ্চয়ই প্রধানমন্ত্রী আরো ভালো কিছু গল্প শোনাবেন চাঁদপুরের মানুষ। কাদের পলাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁদপুরের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সফর রয়েছে এবং সেখানে কি কি কর্মসূচি রয়েছে এই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাদের পলাশ।